হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবারই সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। তো আমি নিশা চলে আসছি মা সরস্বতীকে নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করতে। মাঘ মাসের বসন্ত পঞ্চমী তিথিতে প্রতি বছরই আমরা বাগদেবী মা সরস্বতীর পুজো করে থাকি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে মা সরস্বতীর পুজো চলছে। ভোর 4:30টার সময় উঠে আমরা বাড়ির সবাই মিলে মায়ের পুজোর আয়োজনে ব্যস্ত। কারণ পুরোহিত মশাই তো আমাদের থেকেও বেশি তারা, উনি ভোর 3:30টার থেকে আমাদেরকে তাগিদা দিচ্ছেন। কারণ এবার মায়ের পুজোর তিথি দুদিন মিলিয়ে পড়েছিল, আর আমরা পুজো করেছিলাম পরের দিনের তিথিতে, আর তিথি সমাপ্ত হবার খুবই অল্প সময় শেষ ছিল। ইনি হলেন আমাদের পরিবারের সব থেকে ছোট সদস্য, ধুনো জ্বালাতে ব্যস্ত। তারপর আমাদের জয়রামের সাথে তোমাদেরকে না দেখা করালে কি হয়। এখানে আমাদের জয়রাম, লাড্ডু গোপাল, মা লক্ষ্মী, মা বিপত্তারিণী আর মহাদেবের ভোগ নিবেদনের আয়োজন করা হচ্ছে। আর এদিকে মায়ের পুজো চলছে। প্রতি বছরই আমাদের বাড়িতে যজ্ঞ করা হয়, কিন্তু এবছর যজ্ঞ ছাড়াই পুজোটা করা হলো। তারপর আমরা সবাই মিলে মায়ের প্রার্থনা করে ভক্তি ভরে অঞ্জলি নিলাম। আর এরই মধ্যে আকাশের রঙও পুরো পরিষ্কার হয়ে গেল, আর মায়ের পুজো সুন্দর মতো সম্পন্ন হলো। তারপর পুরোহিত মশাই তো এবার যাওয়ার তাড়া, কিন্তু আমরা কি মাকে ধূপধুনা পঞ্চপ্রদীপ সব কিছু দিয়ে আরতি করে আরতি সম্পন্ন না করে পুরোহিত মশাইকে যেতে দিব? একদমই না। তো শেষে পুরোহিত মশাই আমাদের সবার মন রাখার জন্য পুরো আরতিটা সম্পন্ন করেই গেছেন। তারপর শুরু হলো দুপুরের ভোজ আয়োজন। এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে লেগে গেছে অনেক রকমের সবজি কাটাতে, আর আরেকদিকে করা হচ্ছে মায়ের প্রসাদ বিতরণ। একদিকে সবজি কাটা হচ্ছে আর এইদিকে খিচুড়িও নেমে গেছে। এই যে দেখছো নারিকেল ভাজা হচ্ছে। খিচুড়িতে নারিকেল আর বাদাম ভেজে দিলে উফ, তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমাদের বাড়িতেই এতজন সদস্য যে 7 নম্বর বা 10 নম্বর কড়াইতে খাওয়া তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে 7 নম্বর কড়াইতে বালতি ভরা সবজি দিয়ে লাবড়া তৈরি হচ্ছে। এদিকে পাঁপড় ভাজা, বড়ই দিয়ে টমেটো চাটনি আর পায়েসও রেডি। তারপর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে শাড়ি পরে সাজুগুজু করে পুরো রেডি, একদম পুজো করতে যাবে বলে। ওদেরই তো পুজো ঘোরার দিন। এবার চলো আমাদের বাড়ির আশেপাশের কিছু মায়ের মূর্তির দর্শন তোমাদেরকে করিয়ে দেই। ছোট থেকে বড় সবাই সেজেগুজে পুজো করতে বেরিয়ে গেছে। আর পুজো মানেই তো খাওয়া দাওয়া, সাজগোজ আর অনেকটা আনন্দ। ছোটবেলায় আমরাও অনেক শখ করে মা কাকিদের থেকে শাড়ি পরে সাজগোজ করে বন্ধুদের সাথে পুজো করতে বের হতাম, কিন্তু কেন জানি না এখন দিনে দিনে সেই আগ্রহটা অনেকটাই কমে আসছে। তারপর এভাবে সবাই মিলে লাইন ধরে বারোয়ারি প্রসাদ নেওয়া, এটার মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে। আমাদের লামডিংয়ে কিছু থাকুক আর না থাকুক, কিন্তু এখানে সবার মধ্যে একটা আন্তরিকতা আছে, আমেজ আছে, একটা আবেগ আছে। এখানে সবাই ছোট ছোট জিনিসের মধ্যে ছোট ছোট পুজো পালিতেই খুশি খুঁজে নেয়। তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা সরস্বতী পুজোতেই এতটা ভিড়, যেন মানুষের মাথা মানুষে খাচ্ছে।
এখানে কিছু অর্থসম্পন্ন জিনিস মৃৎশিল্পের দ্বারা আমাদের কুমাররা খুব সুন্দর করে তুলে ধরেছেন, সেগুলোকেও আমি তোলার চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। नहीं पहचानते इसको इसको नहीं देखते ना इसी वजह से पता नहीं है बेटा। আগেকার দিনে আমরা মাঠে খেলাধুলা করতাম, বড় পরিবার বন্ধুদের সাথে অনেকটা সময় কাটাতাম, কিন্তু এখনকার যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আর সব কিছুরই ভালো দিক আর খারাপ দিক দুটোটাই থাকে। এটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে যে আমরা কোন দিকটা বেছে নেব। আর এখানটাতে মৃৎশিল্পের দ্বারা সেটারই কিছু উদাহরণ দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় এমন কিছু গান লাগায় যেমন মা সরস্বতী এখনই উঠে পালাবেন, কিন্তু কি করবে বলো, এখনকার বাচ্চাদের হয়তো এমন ধরনের গানই পছন্দ। তারপর এখানে একটা মাঠে ডিজে প্রোগ্রাম হচ্ছিল, আর সেটাকেও তুলে নিলাম, কারণ যুগের সাথে চলতে গেলে একটু তো আধুনিকতা থাকবেই, আর আমাদের কম বেশি সব কিছুই উপভোগ করতে হবে। আর এটাই ছিল আমার 2025-এর সরস্বতী পুজোর শেষ প্যান্ডেল হোপিং। এতটা কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তার উপরন্তু যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের সবার আমার সাথে সরস্বতী পুজো করে অনেকটা ভালো লেগেছে।